বিজেপি নেত্রীর ওপর হামলা ও সহবাসের অভিযোগের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিজেপি নেত্রীর ওপর হামলা ও সহবাসের অভিযোগের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার বিকেলে তমলুকের মানিকতলা মোড় থেকে তমলুক থানা পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত করে তৃণমূল শহর মহিলা জাগরণ মঞ্চ। মিছিল শেষে তমলুক থানার সামনে চলে বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া সহ তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলর। আজকে আমরা জেলা শহর তমলুকে মানিকতলা মোড় থেকে আমরা তমলুক থানায় প্রায় আমরা হাজারখানি মহিলা সবাই সামিল হয়েছি। আজকে আমাদের একটা প্রতিবাদ সভা। আজকে প্রতিবাদ সভায় কিন্তু আমরা কোনো রাজনৈতিক রং নিয়ে আসিনি। তমলুক পৌরসভার 20টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা মহিলারা আজকে সবাই মিলে এসেছি, সোচ্চার হয়েছি আমাদের প্রতিবাদ জানাতে। আমাদের আজকে একটাই প্রতিবাদ। আমাদের কয়েকদিন আগে আপনারা সমাজ মাধ্যমে জেনেছেন বিজেপির এক জেলা নেতৃত্ব, নামটা বলতেও আমার অসুবিধা নেই, দেবকমল দাসের সম্পর্কে, তিনি তাদেরই পার্টির ওই বিজেপিরই একজন পার্টি মহিলা মোর্চা টোর্চার একজন নেতৃত্ব হবে, যেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলাম যে তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে এবং শেষ পর্যন্ত তাকে এই 14ই ফেব্রুয়ারি তাকে বেড়াতে যাওয়ার নাম করে সহবাস করে তাকে মারধর করেছে এবং তাকে প্রাণে মেরে দেবার হুমকি দিয়েছে। সেই সঙ্গে তার সঙ্গে আরও অনেক জেলা নেতৃত্বর আমরা নামটা শুনলাম। তা আমাদের আজকে প্রতিবাদ, আমরা আজকে থানার কাছে দাবি করেছি এ জিনিস বাংলার মানুষ মেনে নেবে না, তথা পূর্ব মেদিনীপুর জেলা তো মেনেই নেবে না, যেখানে মাতঙ্গিনীর জেলা। আমাদের এখানে একটা বড় প্রশ্ন, আমাদের এই পশ্চিমবঙ্গের সন্দেশ খালি নিয়ে যেখানে বলছে যে মেয়েরা সুরক্ষিত নয়, তপশিলি পরিবারের মেয়েরা, আদিবাসী পরিবারের মেয়েরা নাকি সুরক্ষিত নয় বলে বিজেপি চারিদিকে সোচ্চার হয়েছে। তো সেই বিজেপির বন্ধুদের কাছে বা বিজেপির কাছে আমাদের একটা প্রশ্ন, এখানে পূর্ব মেদিনীপুর জেলার জেলা নেতৃত্ব বিজেপির যিনি পদে বসে আছেন, তিনি এক নেতা হয়েছেন বিজেপি, তিনি আজকে দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি সহবাস করছেন। এটা কি করে সম্ভব? তাহলে এখানে প্রতিবাদটা বিজেপির কেউ কোনো নারীরা এখনো করেনি কেন? কোথায় এখানে নারীদের প্রতি যে সোচ্চার হয়নি কেন? তাই জন্য আমাদের আজকে বৃহত্তর আন্দোলন এবং আগামী দিনে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না হয় আমরা আগামী দিনে জোরালোভাবে জেলা জুড়ে আন্দোলন করব। এ জিনিস আমরা মেনে নেব না। আর আমরা নিশ্চিতভাবে বাংলার মেয়েরা সুরক্ষিত, কারণ পশ্চিমবঙ্গেই আমরা দাবি করি সারা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গেই একমাত্র মহিলা সুরক্ষিত, কারণ এখানে উত্তরপ্রদেশও নয়, মধ্যপ্রদেশও নয়, আর মণিপুরে নয়। তাই প্রতিবাদ আমরা আজকে এসেছি, আগামী দিনে আমরা আরো জোরালো প্রতিবাদের নাম। আমি তৃপ্তি বর্মন খাড়া, তমলুকের তমলুকবাসী। দল থেকে পদত্যাগ করতে চাইছেন। আজকে আমরা এখানে কোন দল বুঝিনি, কারণ আমরা বিভিন্নভাবে যে দুর্বৃত্তকারী এটা ঘটনা ঘটিয়েছেন, আপনারা এফআইআর থেকে নাম জেনে নেবেন, তার কি চরিত্র সেটা আমি জানি। একসময় 2021-এ আমি যখন দাঁড়াই, তিনি আমাকেই মহিলা নিয়ে আক্রমণ করেছিলেন। আর আজকে প্রমাণ হলো সেই নাড়ু গোপাল কি চরিত্রের। আমি নাম নেব না, তার বিরুদ্ধে এই প্রতিবাদকে সমর্থন জানানোর জন্যে আমি নিজেই এলাকার বিধায়ক, তাই আমি এদের পাশে দাঁড়িয়েছি এবং আরও দাঁড়াবো। আরও এরা যৌথভাবে যদি তাদের আন্দোলনকে যতক্ষণ না অ্যারেস্ট হয় দুষ্কৃতকারী নিয়ে যায়, আমি বারবার থাকবো এদের সঙ্গে। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।
বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।